হিরো আলমের মতো লোক ভোটে দাঁড়ায়। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা لا يخلق ذبابا ولا يستمعون له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره ما قدر الله حق قدره إن الله لقوي عزيز। বড় কষ্টের কথা। একজন বলেছে আল্লাহ তাকে ওরকম করেছে। বে আল্লাহ তো তোকে পাগল করেনি। কথাটা ভালো করে বুঝবেন। আমি একটা সুস্থ মস্তিষ্কের লোক। আচ্ছা, আপনাদের গ্রামে যদি বলা হয় যে ভাই আমি ইয়াসিন একটা দল করেছি, তোমাদের গ্রাম থেকে একটা পাগলকে দাও ভোটে দাঁড় করাবো, আপনারা পাগলকে দিবেন না ভালো লোককে দিবেন? কথা বলে ভালো লোককে, বুদ্ধিজীবীকে, জ্ঞানীকে দিবেন। পাগল কি করে ভোটে দাঁড়া? কে যে নামটা দিল তার হিরো আলম, ওর নাম পাগল আলম। কি বুঝলেন? ভালো করে কথা বলতে পারে না। সে কি বলছে জানেন? ওই বলছে কি কাজে বললে? হ্যাঁ, ভালো কাজে লোহা ফুলে, লোহা ফুলে। কি বুঝলেন? তাহলে এইটা আবার কি ভাষা? তারপরে দেখলাম মাল ভুল বলছে। কি বললে? সবরেতে লোহা ফুলে, আমরা কি বলি? মোয়া ফুলে, তাই না? আর কিন্তু সে উল্টো বলছে। ওটাই মানুষ হাসছে, মিডিয়াওয়ালা, মিডিয়াগুলো সেরকম বাংলাদেশে। আমি ওই জন্যে বলেছি একটা জলসায় যে কিয়ামতটা শুরু হলে বাংলাদেশ থেকে আল্লাহ শুরু করবে। সব দলের মাল ওইখানে আছে, সব রকম দলের। একজন দেখছি বলছে আমার জান আমার আজরাইল কবজ করবে না, আমার জান বাগদাদ বাবা করবে। কে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে উনি আমার জান কবজ করবে। যদিও আসে তোর মতো গাঁজা করে জান তো সে কবজ করবেন। এর থেকে বড় বেঈমানি আর কুফরি আর কিছু হতে পারে না। আল্লাহ নিযুক্ত করেছেন একমাত্র ফেরেশতা আজরাইলকে, জান কবজের ফেরেশতা আলাদা আছে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ নিযুক্ত করেছে। তার বাইরে যদি আপনি আকিদা রাখেন যে আপনার জান কোনো রসুল কবজ করবে, কোনো পায়গাম্বার করবে, কোনো ওলি করবে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। যেহেতু সরাসরি কোরআনকে
অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বাণীকে অস্বীকার করা, এই মালু বাংলাদেশে আছে, তা নয়। আর বাংলাদেশে আমাদের দেশের শিয়া আর যারা নিজেদিকে সুন্নি বলছে এদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কাল থেকে গালি শুনতে পাবেন, বড় কষ্টের বিষয়। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন।